তো গত পর্বে এই পর্যন্ত আমরা দেখিয়েছিলাম। তো এখন আমরা যে কাজটি করব, নেক্সট যে এসকিউএলটা আছে এগুলোকে সংযোগ করে দেব। তো এটা করার জন্য যেমন আমার কুইরিটা কীরকম ছিল, কুইরিটা এরকম ছিল, তাই না? তো ধরুন আমি কি করছি, কুইরিটাকে এখানে লিখে নিচ্ছি সুবিধার জন্য, উপরে দেখা যায় না। এসকিউএল ইকুয়াল টু আপনি দিচ্ছেন এখানে আপডেট দিচ্ছেন, আপডেটের পরে এখানে হবে টেবিল নেমটা হবে, তাই না? তো যথারীতি আপনি এখানে কি করবেন, এখানে স্ট্রিং এরকম নিয়ে জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার টেবিলের নামটা আপনি দিবেন, কোন টেবিলের নামটা দিবেন যেটা আপনি ধরছেন, ওইখান থেকে পাঠাচ্ছেন যেটাকে। ওকে, তো আমি কি করলাম, এখানে আমার টেবিলটাকে ধরলাম, তারপর হবে সেট। ওকে ফাইন, তো সেট হলো। এই জায়গাটার মাঝে আপনাকে কাজ করে নিতে হবে, কারণ এই কমা পর্যন্ত কিন্তু আপনি করে নিয়েছেন, এই যে কমা পর্যন্ত আপনি করে নিয়েছেন কোথায়, এই যে এখানে, তাই না? এই যে কমা দিয়ে সেপারেট করে নিয়েছেন। তো যথারীতি আপনি কি করবেন, এখানে ধরুন এরকম কোটেশন দিলেন, কোটেশন দেওয়ার পর কনকেট করে আপনি এখানে কি করবেন, আপনার কি ভ্যালু, আপনার কি ভ্যালুটাকে কি করবেন এখানে দিয়ে নেবেন। ওকে, কি ভ্যালুটা এখানে গেল, আবার যথারীতি আপনি কি করেছেন, এটাকে করে নিয়েছেন কি, এই যে এখানে হোয়ার কন্ডিশনের মাঝে একাধিক হলে আপনি কি করবেন, এই যে এরকম ফর ইচ হয়ে সে এরকম করে ফেলবে। ওকে, এরকম তৈরি করে ফেলবে। তো এখানে আপনি যে কাজটি করবেন, যেমন হোয়ার কিন্তু আপনি এখানে অ্যাড করে দিয়েছেন, তো আপনার কিন্তু হোয়ারও লাগছে না। ওকে, তো যথারীতি একই সাথে আপনি কনকেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্যা হলে আমরা পরে এগুলো ঠিকঠাক করে নেব। যেমন ধরুন এখানে আপনি এরকমভাবে নিয়েছেন, তাই না? তো ধরুন আমি কি করছি, এখানে এটাকে কপি করে নিচ্ছি, অ্যাকচুয়ালি আমি পেস্ট করে দিচ্ছি এখানে হোয়ার কন। যদি প্রবলেম হয় আমরা কি করব, এটাকে ঠিকঠাক করে নেব, কোনো প্রবলেম নেই, তাই না? যখন প্রবলেম হবে তখন আমরা এগুলোকে ঠিকঠাক করে নেব। এখন প্রথম অবস্থায় আমরা কি করছি, এটাকে ডেভেলপ করে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি অ্যাকচুয়ালি এটাকে। তারপর যথারীতি এখানে আমরা যেরকম করি, এটা আমার লাগবে, বাইন্ড আমার লাগছে এখানে। আহ, ধরুন আমি কি করছি, এ পর্যন্ত নিচ্ছি এটাকে, আমি এই পর্যন্ত এটাকে নিচ্ছি। সাপোজ ধরুন এই পর্যন্ত না, এটাকে এ পর্যন্ত নিতে হবে, প্রিফারে আমাকে অবশ্যই দিয়ে নিতে হবে এখানে, তাই না? যেমন ধরুন আমি কি করলাম, এখানে গেলাম, যাওয়ার পর আমি কি করলাম, কুইরিতে লিখে আমি কি করলাম, এসকিউএলটা আমার প্রিফার মেথডের মাঝে আমি কি করলাম, এটাকে দিয়ে নিলাম। তারপরে ফর ইচ করব, যে ডাটা এস কি এস ভ্যালু, এই যে বাইন্ড ভ্যালু যেভাবে করেছিলাম ঠিক এরকমভাবে এটাকে কি করবো, বাইন্ড ভ্যালু আমি করে নিলাম। তারপরে যথারীতি এটাকে ফর ইচ করেছেন, তো কন্ডিশনটাকেও তো ফর ইচ করতে হবে। যদি আইডি ইকাল টু আইডি, ইমেল ইকাল টু ইমেল এরকম নেন, তখন আপনি কি করবেন, অবশ্যই কন্ডিশনটাকে আপনি কি করবেন, ফর ইচ করে নেবেন। এখানে এই যে কন্ডিশনের কিগুলোকে এখানে দিয়েছেন, আপনি কি একটা দিয়েছেন কন্ডিশন, তাই না? তারপর আবার কমা দিয়ে এই যে এর মতো যদি আবার দেন, ইমেল ইকাল টু ইমেল, পাসওয়ার্ড ইকাল টু পাসওয়ার্ড। অ্যাকচুয়ালি যদি আপনি এরকম করেন তখন আপনাকে কি করতে হবে, এটাকেও অ্যাকচুয়ালি ফর ইচ করে নিতে হবে। তো এটা হলো অ্যাকচুয়ালি আপনার এই যে কন্ডিশনটা, তাই না? এই যে এর এই কন্ডিশনটা। তো ধরুন আপনি কি করবেন, যে এখানে কন্ডিশনটা দিয়ে নেবেন, তো বাইন্ড এস ভ্যালু এস কি, এটা যেরকম আছে এরকমই থাক। তারপরে শেষে কি হবে, এটাকে অ্যাকচুয়ালি আপডেট করে নেবে। সাপোজ ধরুন যেরকম আপনি এটাকে করে নিয়েছেন, যেমন এখানে ধরুন আমি দিলাম যে অ্যাকচুয়ালি আপডেট ইকুয়াল টু কুইরি এক্সিকিউট। ওকে, আপডেট ইকুয়াল টু আমি কি করলাম, এই যে কুইরিটাকে এক্সিকিউট করে নিলাম। তারপর রিটার্ন করবে কি, রিটার্ন করবে অ্যাকচুয়ালি এটা, ধরুন আমি এখানে একটা কন্ডিশন দিয়ে নিই যে রিটার্ন রিটার্ন করবে। সাপোজ ধরুন এখানে আপনি আপডেটের মাঝে রেখেছেন। ওকে, তো আপডেটের মাঝে এখানে রেখেছেন, যদি আপডেট হয় তখন সে কি রিটার্ন করবে, আপডেট হলে রটা কাউন্ট করে রিটার্ন করবে। এর আগে আমরা যেরকম করেছিলাম, জাস্ট আমরা টার্নারি অপারেটর দিয়ে এটাকে করে নেব, যে রিটার্ন আপডেট, যদি আপডেট হয়। ওকে, তো এটাকে যেভাবে লিখতে হয়, তখন সে কি করবে, এই যে আপডেট আপডেট আপনি রেখেছেন এখানে, এই যে এক্সিকিউট করে এখানে রেখেছেন, এটা কাউন্ট করবে অ্যাকচুয়ালি, কাউন্ট। ওকে, তো কাউন্ট করে কাউন্টটাকে সে কি করবে, এখানে রিটার্ন করবে, অথবা ফলস রিটার্ন করবে। ওকে, ফলস রিটার্ন করবে, এরকম দিয়ে নিলেন। তো এখানে দেখি কি হয়েছে, এটা এই পর্যন্ত, এই যে ইফ আমি নিয়েছি যে এমটি, এ পর্যন্ত আমি এটাকে নিয়েছি, তাই না? এই যে ইফ এমটি কিন্তু চেক করে নিয়েছে, যদি এমটি থাকে এবং ইজ এরে হয়, অর্থাৎ অনেক সময় আপনি এখানে ক্লিক করে আপনি কি করবেন, এখানে করে দিবেন, তাই না? আপডেট না করেই করে দিবেন, তাই না? তখন যাতে আরেকটা সে পায়, তখন আপনাকে ওইরকমও করে দিতে হবে। সাপোজ আপনি এখানে, আচ্ছা এটা কোন পর্যন্ত আছে এটা আমার দেখতে হবে। তো এখানে যে আপডেট আছে এটা শেষ করিনি, এইখানে শেষ করতে হবে, তাই না? ওকে ফাইন, এই যে ভুলগুলো কিন্তু চলে আসে, ভুলগুলো কিন্তু ধরা পড়ে। তো এখানে আপনি রিটার্ন করবেন ফলস, রিটার্ন
ফলস, সে কি করলো এখানে ফলস রিটার্ন করে দিল। তো আপনি এখানে ফলস রিটার্ন করলেন। তো এগুলো আমরা চেক করে দেখবো কাজ করে কিনা, তা না হলে আমরা ঠিকঠাক করে নেবো, আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন এখন আমি কি করছি, এটাকে আপডেট করলাম। তো এখানে দেখুন এই যে আনকট ইরোর দেখাচ্ছে যে কল এ মেম্বার ফাংশন র কাউন্ট, তাই না? তো আমরা একটু দেখে আসি। এটা হলো অ্যাকচুয়ালি আপনার কত 165 নাম্বার লাইন 165। দেখুন কত ভুল ত্রুটি হয় অ্যাকচুয়ালি। আরে অ্যাকচুয়ালি এখানে কুইরি হবে। ওকে, তো কুইরি র কাউন্ট, সরি। তো এখানে আমি কি করলাম, এটাকে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর ধরুন আমি কি করছি, এখন এটাকে রিফ্রেশ করছি, অর্থাৎ রিসেন্ড করছি আমি। এই যে ডাটা নট আপডেটেড দেখাচ্ছে, কারণ আপনি ডাটা আপডেট করে নিয়েছেন। যেমন ধরুন এখানে আপনি কি করেছেন, এখানে এমনি আপনি দিয়ে নিয়েছেন, ডাটা নট আপডেটেড দেখাচ্ছে, কারণ কি ডাটা আপডেট করেননি। যেমন ধরুন আপনি এখানে জাহিদুল ইসলামের জায়গায় আপনি দিলেন যে জাহিদ খান। ওকে, KHAN খান দিলেন, অথবা ধরুন এখানে আপনি দিলেন যে খান, KHAN খান। তারপরে এখানে আপনি চেঞ্জ করে দিলেন যে 777, এইরকম আপনি কিছু দিয়ে নিলেন। তো তারপর ধরুন আমি কি করছি, এটাকে আপডেট দিচ্ছি। এই যে দেখুন এখন দেখাচ্ছে ডাটা আপডেটেড সাকসেসফুলি, জাহিদ খান খান gmail.com 77। তো আমরা কি করেছি, এটাকে কিন্তু সাকসেসফুলি ডাটা আপডেট করতে পেরেছি। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, এই যে দেখবেন যে মেসেজটা চলে গেছে, কারণ কি আপনি এটাকে করে দিয়েছেন, আনসেট করে দিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো একটু সিলি মিস্টেক, এগুলো আপনারা বুঝে যাবেন যে করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে। অর্থাৎ যখন আপনারা করবেন তখন তো চেক করে করবেন, আরও এক্সটেন্ড করবেন আমারটাকে আমি যেভাবে করেছি। তো এইগুলো এই যে ধরুন এই যে এগুলো আমি যেগুলো করে দেখিয়েছিলাম আপনাদেরকে, যেমন এরকম ফরম্যাট কিন্তু তৈরি করে দেখিয়েছি। তো এরকম ফরম্যাট কিভাবে হলো, এই যে এরকম ফরম্যাট, তাই না? তো অ্যাকচুয়ালি যেমন ধরুন আমার এখানে আছে আপনার কি ভ্যালুর মাঝে আমি এখানে রেখেছি। ধরুন আমি যদি এটাকে ইকো করি, তারপরে ধরুন আমি এটাকে এক্সিট করে দিব, এখানে ডাই। ওকে ফাইন। তো আমি এখানে এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এখানে জাহিদ খান এখানে গেলাম, যাওয়ার পর ধরুন এখানে আপডেট দিলাম। তো এখানে দেখুন এই যে নেম তারপর ইমেল ফোন এরকম দেখাচ্ছে। আমি এটাকে কপি করলাম, কপি করে ধরুন আমি এখানে নিয়ে যাই। ওকে, নিয়ে গিয়ে আমি জাস্ট কি করবো, এটাকে চেক করবো এখানে যে ঠিকঠাক আছে কিনা। ওকে, দেখুন আমরা যে ফরম্যাট তৈরি করেছিলাম সে কি করেছে, ওই ফরম্যাটেই আমাকে এখানে কি ইকো করছে, অর্থাৎ আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি, তাই না? এই যে নেম ইমেল তারপর ফোন ঠিক আছে। তারপরে আবার হোয়ার কন্ডিশন, হোয়ারটাকে যদি আপনি চেক করতে চান, যেমন ধরুন আমি কি করছি, এটাকে জাস্ট কাট করে নিলাম। আমি এটাকে কাট করে আমার যে এখানে আছে হোয়ার কনটাকে, আমি হোয়ার কনটাকে চেক করে নিই। তো এগুলো আপনারা করবেন এগুলো। ওকে, তারপরে ধরুন আমি কি করছি, এটাকে রিসেন্ড করছি। তারপরে এই যে হোয়ার আইডি ইকাল টু আইডি, ঠিকঠাকভাবে আমার কি হচ্ছে, সব কিছু কিন্তু হচ্ছে, অর্থাৎ পেয়ে যাচ্ছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ফাইন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো ধরুন আমি কি করছি, এটাকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে ধরুন সেভ অল দিচ্ছি, সেভ অল দিয়ে আবার আমি কি করছি, এটাকে ট্রাই করছি। তো এখন ডাটা নট আপডেটেড দেখাবে, ডাটা নট আপডেটেড, কারণ কি আপনি আপডেট করেননি। ডাটাটা আপডেট করলেই দেখাবে কি আপডেটেড, কারণ কি আমরা কিন্তু এরকম করে দিয়েছি এখানে, তাই না? এরকম কিন্তু যে ফলস তারপরে ট্রু আমরা করে দিয়েছি যে ডাটা আপডেটেড কখন করবে না এগুলোকে আমরা করে দিয়েছি এগুলো। তারপরে এই যে কন্ডিশন দিয়ে আমরা এখানে করে দিয়েছি, যখন আপডেট হবে তখন র কাউন্ট করে পাঠাবে, অর্থাৎ কিছু পাবে। ওকে, আর না হলে কি করবে সে এখানে। আমরা কিন্তু এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এমটি চেক করে নিয়েছি, তাই না? এই যে আমি যদি এখানে আপনাকে দেখাই, এখানে আমি যখন অ্যাকচুয়ালি এই যে এটাকে যখন আমি প্রিন্ট করি, খেয়াল করে দেখুন এখানে কিন্তু নট এমটি দিয়েছে, আমি কিন্তু এমটি চেক করে নিয়েছি। যখন এমটি পাবে না তখন আপডেট দেখাবে, আর যখন এমটি পাবে তখন সে কি করবে, তখন কিন্তু সে ফলস রিটার্ন করবে, কোনো র রিটার্ন করেনি। যখন র রিটার্ন করবে তখন কি পাবে, সে কোনো ডাটা পাবে। আর যখন ডাটা পাবে তখন সে কি করবে, ডাটা আপডেটেড সাকসেসফুলি দেখাবে, অর্থাৎ যখন ওই রটাতে এফেক্ট পড়বে। যেমন ধরুন এখানে আমি কি করলাম, কিছু দিলাম না, ডাটা নট আপডেটেড সাকসেসফুলি। অথবা এই যে জাহিদ, তারপর ধরুন আমি দিলাম যে জাহিদুল ইসলাম, আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ধরুন এখানে আমি দিলাম যে জাহিদ। তো এখন আপনি কি করছেন, আপডেট করছেন, এই যে ডাটা আপডেটেড সাকসেসফুলি দেখাচ্ছে। যখন আপডেট করবেন তখন আপডেটেড সাকসেসফুলি দেখাবে, আর যখন করবেন না তখন নট আপডেটেড, জাস্ট এরকম আপনাকে দেখালো, মেসেজ দিল। তো এগুলো ধরুন আপনি এখানে কি করতে পারেন, ধরুন আমি S2 দিয়েছি, তারপরে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন। ধরুন আমি এখানে পি দিচ্ছি, পি দিয়ে দেখি যে পি দিলে একটু ছোটো হয়ে যাবে, দেখতে একটু অন্যরকম দেখাবে যদিও। তো আমি কি করছি, এখানে এমনি জাস্ট আমি মেসেজটা দেখছি, এই যে ডাটা নট আপডেটেড। তো এগুলো অ্যাকচুয়ালি আপনারা আরও ঠিকঠাক করে নিতে পারেন আপনাদের মতো করে। ধরুন আমি S2 দিচ্ছি এখানে। ওকে, S2 দিচ্ছি। ধরুন এখানে একটা স্টাইল দিয়ে নিলেন। ওকে, স্টাইল ইকুয়াল টু সাপোজ আমি দিলাম যে
পেডিং সাপোজ আমি কি করব এখানে জাস্ট উপরে নিচে আমি সাপোজ ধরুন 5 পিক্সেল দিলাম আর ডানে বামে আমি কি করলাম 0 পিক্সেল করে দিলাম এরকম স্টাইল ইকুয়াল টু জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। তো ধরুন এখন যদি আমি এটাকে করি এখন কি ধরনের দেখায়, এই যে উপরে নিচে পেডিং পাচ্ছে কিন্তু, তাই না? তারপরে এর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন সাপোজ বর্ডার রেডিয়াস সাপোজ আমি দিলাম যে অ্যাকচুয়ালি 10 পিক্সেল, চতুর্দিক থেকে সে কী করবে 10 পিক্সেল ছাড়বে এগুলো। ওকে এগুলো আপনারা করবেন, আমি জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দরভাবে সে ছেড়েছে চতুর্দিক থেকে, অথবা উপরে নিচে প্যাডিং আপনার একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে আপনি এখানে এড করে দিলেন। ওকে আমি কী করলাম সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আবার গেলাম এখানে গিয়ে আমি কী করলাম রিফ্রেশ, অ্যাকচুয়ালি আমি এটাকে করলাম, অ্যাকচুয়ালি এক্সিকিউট করলাম, এটাকে ডাটা নট আপডেটেড দেখাচ্ছে, তাই না? অর্থাৎ মেসেজটা আপনি কী করলেন একটু ঠিকঠাক করে নিলেন, সুন্দর করে নিলেন, আপনার মতো আপনি এটাকে করে নিলেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপডেট মেকানিজমটা আপনি কীভাবে করবেন। ওকে তো নেক্সট প্রসিডিউর নেক্সট পর্বে আমরা দেখবো যে ডিলিট মেকানিজমটা আপনি কীভাবে করবেন। ওকে ফাইন, ধন্যবাদ।